তো বন্ধুরা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাস। আর এই ফেব্রুয়ারি মাসে সাধারণ দিনদরিদ্র মানুষদের জন্য চলে এলো বড় সুখবর। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এই ফেব্রুয়ারি মাসে সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য একাধিক সরকারি প্রকল্পের টাকা ঢুকতে চলেছে। কোনো প্রকল্পে 1000 টাকা, কোনো প্রকল্পে 1200 টাকা, কোনো প্রকল্পে 2000 টাকা, কোনো প্রকল্পে 3000 টাকা, কোনো প্রকল্পে 5000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন এই ফেব্রুয়ারি মাসে। তো কোন প্রকল্পে কত টাকা দেওয়া হবে এবং এই সমস্ত প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আমরা জানি জানুয়ারি মাসে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা দেওয়া ইতিমধ্যেই প্রায় শেষ হতে চলেছে। সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাধিক প্রকল্পের টাকা চলে এসেছে। যারা পাননি তাদের অ্যাকাউন্টেও কিন্তু খুব শীঘ্রই টাকা চলে আসবে। এই মুহূর্তে কিন্তু ফেব্রুয়ারি মাস পড়ার আগেই ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার লিস্ট সরকারের তরফে প্রকাশ করা হয়েছে। তো কোন কোন প্রকল্পের টাকা এই ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন, চলুন এক এক করে দেখে নিই। দেখুন, বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে প্রত্যেক সুবিধাভোগীদের জন্য বড় সুখবর। 2026 সাল শুরুতেই জানুয়ারি মাসে একের পর এক বড় বড় ঘোষণা হয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এবার ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসে অনেকেই অপেক্ষায় রয়েছেন সরকারি কোন কোন প্রকল্পের সুবিধা তারা এই মাসে পাবেন। তো এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গরিব ও খেটে খাওয়া মানুষদের জন্য একাধিক প্রকল্পের শুভ সূচনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে সমস্ত প্রকল্পের সুবিধা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ফেব্রুয়ারি মাস থেকে জমা হতে পারে। দেখুন, বলা হয়েছে এবার শুরু হচ্ছে একাধিক প্রকল্পের টাকা দেওয়ার কাজ। জয় জোয়ার প্রকল্পে 1000 টাকা, তপশিলি বন্ধু প্রকল্পে 1000 টাকা, মানবিক প্রকল্পে 1000 টাকা। এছাড়া বার্ধক্য ভাতা, বিধবা ভাতার টাকাও ব্যাঙ্কে পাবেন। এই প্রকল্পের টাকা ফেব্রুয়ারি মাসের 10 থেকে 16 তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন, ফেব্রুয়ারি মাস শুরু হলেই কিন্তু জয় জোয়ার প্রকল্প, তপশিলি বন্ধু প্রকল্প, মানবিক প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার টাকা কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন। আর এই সমস্ত প্রকল্পের টাকা 1 তারিখ থেকে শুরু করে 15 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এদিকে বিনামূল্যে রেশনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম চালু হয়েছে। এবার থেকে রেশন কার্ড অনুযায়ী নতুন পরিমাণে বিনামূল্যে রেশন পাবেন। কিছু রেশন দ্রব্যের পরিমাণ কমানো হয়েছে, আবার কিছু রেশন দ্রব্যের পরিমাণ বাড়ানো হয়েছে। এরপর দেখুন, বলা হয়েছে পুরোহিত ভাতা। পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত সংখ্যালঘু পুরোহিতরা রয়েছে তাদেরকে আর্থিক সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছিল এই পুরোহিত ভাতা। আগে এই প্রকল্পে 1000 টাকা করে দেওয়া হতো, কিন্তু এখন 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করে দেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে এই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। এদিকে আবার সঙ্গীত শিল্পীদের জন্য রয়েছে সুখবর, লোকপ্রসার প্রকল্প। পশ্চিমবঙ্গে বসবাসকারী এমন বহু মানুষ রয়েছেন যারা বিভিন্ন শিল্প কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ গান বাজনা, বাউল, কীর্তন, কবিয়াল তাদের পেশা। এই সমস্ত কাজ করেই তারা জীবিকা নির্বাহ করে থাকেন। রাজ্য সরকারের তরফ থেকে এই সমস্ত মানুষদের জন্য চালু করা হয়েছে লোকপ্রসার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে 1000 টাকা করে ভাতা দেওয়া হয়। আর এই ফেব্রুয়ারি মাসেও 1000 টাকার আরও একটি কিস্তি ঢুকতে চলেছে। আর এই টাকাও ফেব্রুয়ারি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে চলে আসবে। তারপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো কৃষক বন্ধু প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই এই কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেছিলেন। 2019 সালে এই কৃষক বন্ধু প্রকল্প চালু করা হয়। তখন থেকে কৃষকরা কিন্তু বছরে সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু 2025 সালে রবি মরশুমের টাকা দেওয়া শুরু হয়েছে। এই রবি মরশুমের টাকা জানুয়ারি মাসের 8 তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে। এখনও পর্যন্ত অনেক কৃষকরা কমেন্ট করছেন যে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি। গোটা জানুয়ারি মাস জুড়েই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে। তো যারা জানুয়ারি মাসে টাকা পাবেন না তারা কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে চলে আসবে, এমনটাই সূত্রের তরফে খবর। তারপর বলা হয়েছে প্রতিবন্ধী ভাতা। গত দুয়ারে সরকার ক্যাম্পে প্রচুর উপভোক্তারা মানবিক ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। 40% উপরে প্রতিবন্ধকতা নিয়ে যে সমস্ত মানুষ বসবাস করছেন তারা এই প্রকল্পে আবেদন করলে
মানবিক ভাতার তরফে 1000 টাকা করে দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে। জানা যাচ্ছে যে এই ফেব্রুয়ারি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে এই মানবিক ভাতা প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে উপভোক্তাদের দেওয়া হবে। এরপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো তপশিলি বন্ধু প্রকল্প। তপশিলি জাতি সম্প্রদায়ের যে সমস্ত পুরুষ কিংবা মহিলার বয়স 60 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে তারা যদি বৃদ্ধ ভাতার জন্য এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে এই প্রকল্পের মাধ্যমে 1000 টাকা করে বৃদ্ধ ভাতা দেওয়া হয়। আর এই টাকাও কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসের 10 তারিখের মধ্যে অ্যাকাউন্টে পেয়ে যাবেন, এমনটাই সূত্রের তরফে খবর। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো পিএম কিষাণ প্রকল্পের টাকা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কৃষকদের চাষবাসে সহযোগিতা করার জন্যই প্রতি বছর 3টি কিস্তির মাধ্যমে 2000 টাকা করে মোট 6000 টাকা দেওয়া হয়ে থাকে। গত 19শে নভেম্বর 2025 সালে কিষাণ সম্মান নিধি প্রকল্পের 21তম কিস্তির টাকা দেওয়া হয়। সেই অনুযায়ী হিসাব করলে দেখা যায় ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আবারও পিএম কিষাণ প্রকল্পের টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু 22তম কিস্তির টাকা, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের দিকে পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। এইবারেও কিন্তু আপনারা 2000 টাকার একটি কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন। শেষে যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পে যে সমস্ত বেকার ছেলেমেয়েরা আবেদন করে রেখেছেন তারা 1500 টাকা করে পাচ্ছেন। তাদের জন্যও রয়েছে নতুন ঘোষণা। জানা যাচ্ছে এই প্রকল্পের টাকাও ফেব্রুয়ারি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। অর্থাৎ বুঝতেই পারছেন যুবশ্রী প্রকল্পের টাকাও কিন্তু ফেব্রুয়ারি মাসে খুব তাড়াতাড়ি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এই সমস্ত প্রকল্পের টাকা ছাড়াও বিধবা ভাতা, ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা, কৃষকদের বার্ধক্য ভাতা, বিভিন্ন স্কলারশিপের টাকা, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, এই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। এই সমস্ত প্রকল্পের মধ্যে আপনি কোন প্রকল্পে বর্তমানে নাম নথিভুক্ত করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।